নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নবরত্ন কোরমা। আসুন দেখি নবরত্ন কোরমা আমি কিভাবে বানাই। নবরত্ন কোরমা বানানোর জন্যই আমি প্রথমেই নিয়ে নেব নবরত্ন, মানে গাজর এরকম ডুমো করে কেটে নিয়েছি, ফুলকপিগুলো ছোট করে কেটে নিয়েছি, মটরশুঁটি, বিনস, ক্যাপসিকাম আর সুইট কর্ন। আর এদিকে নিয়েছি পনিরগুলো এরকম টুকরো করে কেটে নিয়েছি, আর কাজু আর কিশমিশ। এই 9 রকম জিনিস মিলিয়েই কিন্তু নবরত্ন। আর এদিকে নিয়ে নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করে নেব। এদিকে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে সবজিগুলোকে সিদ্ধ করে নেব। আমি এখানে ফ্লেমটাকে হাইতে রেখে জলটা ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম গাজর কুচি। আমি কিন্তু ফ্লেমটাকে হাইতে রেখেই জিনিসগুলো অল্প সিদ্ধ করে নেব। প্রথমে গাজরটা একটু সিদ্ধ হয়ে আসলেই এখন দিয়ে দেব ফুলকপির টুকরোগুলো। ফুলকপিটাকেও একটু সিদ্ধ হতে দেব, কারণ এক একটা সবজি সিদ্ধ হতে এক এক রকম সময় লাগে। ওই জন্য আমি একটু পরে পরে দেব সবজিগুলোকে। ফুলকপিটা দিয়ে একটু ফোটানোর পর আমি এখানে দিয়ে দিলাম বিনস। বিনসগুলো দিয়েও আবার 1-2 মিনিট মতো একটু ফুটতে দেব। এক দু মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন সুইট কর্ন আর মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবারও 1-2 মিনিট একটু ফুটিয়ে নেব। এরকম হাই ফ্লেমে সবজিগুলোকে সিদ্ধ করলে সবজির কালার কিন্তু নষ্ট হবে না। ক্যাপসিকামগুলো কিন্তু আমি এখন দেব না, এটাকে পরে দেব। এবার এগুলোকে তুলে আমি কিছুটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে সবজির কালারটা একই রকম থাকবে। এইভাবে করে সবজিটাকে সঙ্গে সঙ্গে ঠান্ডা করে নিতে হবে। এখন আমি জলটা ফেলে কড়াইটাকে আবার বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা রিফাইন তেল। তেল গরম হয়ে গেছে, তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এখন পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ফ্লেমটাকে হাইতেই রেখেছি, হাইতে রেখে পনিরটাকে ভেজে নেব। মোটামুটি একটু লাল করে ভেজে নেব। পনিরটা ভেজে নিয়েছি। এবার পনিরটাকে তুলে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখব। এতে করে পনিরটা নরম থাকবে।
ওই তেলেই আমি এখন দিয়ে দিলাম কাজু বাদামগুলো। কাজু বাদামটা অল্প ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশগুলো। কিশমিশগুলো ভাজা হয়ে ফুলে উঠলেই কাজু বাদাম আর কিশমিশটাকে আমি তেলের থেকে তুলে নেব। এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি দুটো এলাচ, এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ, আর দিয়ে দিলাম জয়িত্রী। দিয়ে মশলাটাকে একটু নেড়েচেড়ে এর মধ্যে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখন মশলাটাকে লো ফ্লেমে ভাজা ভাজা করে নেব। আর মিক্সির জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। মশলাটাকে যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর আমন্ড পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। কাজু আর আমন্ডটাকে আমি আগে গরম জলে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমন্ডের খোসা ছাড়িয়ে বেটে নিয়ে তারপরে দিলাম। আমি এখন লো ফ্লেমে এটাকেও কষিয়ে নেব। আবারও একটু মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। এটারও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটাকেও কষিয়ে নেব। দেখুন কষিয়ে নিয়েছি, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ সাজিরের গুঁড়ো, সামরিচ গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো করে সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। অল্প চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আবারও কষিয়ে নিয়েছিলাম। এবার আমি সিদ্ধ করে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ক্যাপসিকাম কুচিটাকেও এবার দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। আপনারা এখানে দুধ না দিয়ে জলও দিতে পারেন,
কিন্তু দুধ দিলে এর টেস্টটা আরও বেশি হয়। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। দেখুন সবজিগুলো তো আগে থেকে সিদ্ধ ছিল, ক্যাপসিকামটা একটু কাঁচা ছিল, সেটাও সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে পনির, কাজু, কিশমিশগুলো দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 1-2 মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই চলবে। ঢাকা দিয়ে 1-2 মিনিট মতো ফুটিয়ে নেব। 1-2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমি এখানে একটু শুকনো করব বলে ঝোলটাকে অনেকটাই শুকিয়ে নিয়েছি। আপনারা যদি পাতলা করতে চান তাহলে এর আগেই বন্ধ করে দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি পাউডার আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো একটু ফুটিয়ে নেব, যাতে কস্তুরি মেথি গরম মশলার গন্ধটা পুরো সবজির মধ্যে মিশে যায়। এখন আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিট রেস্টে রেখে তারপরে পরিবেশন করব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি ভালো। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। আপনারাও একবার এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।